এড়ানোর যে বিষয়গুলা বা ঝুঁকি কীভাবে এড়ানো যায় এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ১ নাম্বার, আপনি যদি পরিবেশক ব্যবসা নিতে চান বা আপনি পরিবেশক ব্যবসাটা করবেন, এই ক্ষেত্রে আপনার ১ম যেটা করতে হবে সেটা হলো মাইন্ড সেট আপ করতে হবে, হ্যাঁ, আমি পরিবেশক ব্যবসাটা করব। আপনি যদি প্রথমেই মাইন্ড সেট আপটা না করেন যে আপনি পরিবেশক ব্যবসাটা করবেন, তাহলে কিন্তু আপনি খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। কারণ পরিবেশক ব্যবসাটা কিন্তু এত সহজ না আমরা যত সহজ মনে করি। কারণ এতে ডেডিকেশনের জিনিসগুলো অনেক বেশি। এখানে পরিশ্রমের সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, একসময় আপনার যখন ব্যবসাটা স্টেবল হয়ে যাবে তখন কিন্তু আপনার ডেডিকেশনটা কম দিলেও হবে, বাট প্রথম অবস্থায় আপনার ডেডিকেশনটা দিতে হবে। তো এইটার জন্য মূলত প্রথম যে কাজটা করতে হবে যে আপনার মাইন্ড সেট আপ করতে হবে আপনি পরিবেশক ব্যবসা করবেন এবং যে কোনো ধরনের পরিশ্রম করতে আপনি রাজি আছেন, তাহলেই কিন্তু আপনাকে দ্বারা পরিবেশক ব্যবসাটা হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরিবেশক ব্যবসায় যান না, কারণ এখানে ব্যাপক অঙ্কের একটা মূলধন লাগে। অনেকে আমরা মনে করি হয়তো ১-২ লাখ টাকা বা ৫ লাখ টাকা দিয়ে পরিবেশক ব্যবসা যদি শুরু করি তাহলে ভালো কিছু করা যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার পরিবেশক ব্যবসায় অবশ্যই আমি বলব ৩টা মূলধন বা ২টা, মিনিমাম ২টা মূলধন রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরিবেশক ব্যবসা করে কখনোই লাভবান হতে পারবেন না। কেননা পরিবেশক ব্যবসাটা ১ম এ আপনি যেভাবে প্ল্যান নিয়ে শুরু করবেন, আপনি যদি নতুন হন এতে অনেক ফাঁক-ফুকুর আছে যেগুলো আপনার বুঝতে দেখবেন একটা মূলধন চলে গেছে। তখন যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি লস করবেন, এই বিষয়ে কোনো ডাউট নাই। এবার আসি পরিবেশক ব্যবসায় ২ নাম্বার যে জিনিসটা, সেটা হলো যে পরিবেশক ব্যবসা করলে আপনার অবশ্যই যে কোম্পানিটা নিয়ে কাজ করবেন এটা বাংলাদেশের একটা রেপুটেড কোম্পানি হওয়া উচিত, বা যেখানে যে দেশেরই হোক না কেন ওই দেশের একটা রেপুটেড কোম্পানি হওয়া উচিত, যে কোম্পানিটাকে সবাই চিনে জানে, যার ব্র্যান্ডের একটা ইমেজ আছে। তো এইরকম কোম্পানি নিয়ে যদি আপনি কাজ করেন, হয়তোবা লাভের পার্সেন্টেজ যদি আপনাকে একটা ছোট কোম্পানি আপনার 10%ও দেয়, আর ওই যেটা রেপুটেড কোম্পানি ওইটা যদি আপনাকে 5% বা 4%ও দেয়, আমি বলবো আপনি রেপুটেড কোম্পানিটা নিয়ে শুরু করুন। কারণ রেপুটেড কোম্পানিটা নিয়ে